الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم أمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله على محمد তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা বলুন সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা তাই মদিনা মদিনা বলে মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা একটা সময় ছিল মদিনা বলো খোদের ভূমি নবীর ছোঁয়া লেগে আরশের চেয়েও দামি আরশের চেয়ে দামি তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের নিমিত্তে যিনি এক ওয়াহদাহু লা শারীকা লা যে আল্লাহ আসমানকে বিনা খুঁটি খাম্বারের দ্বারাই বানালেন বিনা খুঁটি খাম্বার দ্বারাই বানিয়েছেন জমিনকে ফারাশের মতো করে বিছিয়ে রেখেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ তিনার পর আকাইনান্দার মাদানিকে তাজিদার আহমদে মুখতার নবী ও সরদার জান্নাতের সরদার নবীদের কমান্ডার আমার নবী আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী যেই নবীকে সৃষ্টি না করলে এক কথায় 18000 মাখলুকাত সৃষ্টি হতো না যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বলে আমি নিজে প্রকাশ করতাম না বলুন সুবহানাল্লাহ সেই নবীর উপর কোটি কোটি দুরূদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক নাজিল হোক সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন টাইম খুব স্বল্প সময় এদিকে মনোযোগ দিবেন আপনারা এদিক ওদিকে ঘোরাফেরা ফালতু সময় নষ্ট না করে মেহফিলে এসে যোগদান করুন আমি পবিত্র কোরআন শরীফ হইতে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলতেছেন আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম রাসূলে পাক আমাদের চাইতে দূরে ভালোবাসার মানুষ উনি কিন্তু আল্লাহ পাক রাসূলে পাককে মুমিনদের জানের চাইতে কাছে করেছে বলুন সুবহানাল্লাহ শুধুমাত্র প্রেম করার জন্য ভালোবাসার কারণে নবীকে কেমন করে প্রেম করবেন নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবাহ করেছিলেন নতুন বিবাহ রাসূলে পাক ডাক দিয়ে বলতেছে হানজালা আজকে যুদ্ধের ময়দানে তোমাকে যেতে হবে না তুমি বাড়িতে গিয়ে নতুন বউয়ের সঙ্গে আরাম করো যুদ্ধের ময়দান থেকে খবর আসতেছে হানজালা রাসূলে পাককে কে যেন শহীদ করে দিয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাত্রি বেলায় দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে রাসূলে পাক সুন্দরভাবেই আছেন আর নবী রাহমাতাল লিল আলামিন এদিক থেকে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করলেন বলুন সুবহানাল্লাহ শহীদ করার পরে
যখন ইসলামের জয় হলো রাসূলে পাক দেখলেন হানজালার শরীর, নবী আমার কান্না অঝর নয়নে কান্না করতেছেন। সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালা তিনি ফরজ গোসল করেননি, আমার সঙ্গে আজকে প্রথম রাত্রি। তো আমার নবী পাক আল্লাহর দরবারে তাকালেন, দেখলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে গোসল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। নবীকে মুহাব্বত করুন, সুবহানাল্লাহ, সবার সুবহানাল্লাহ। চাইতে, স্ত্রীর চাইতে, বাবার চাইতে, মায়ের চাইতে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সবার চাইতে নবীকে ভালোবাসো। দয়ার নবী, মায়ার নবী। যখন রাসূলে পাকের বয়স 7 বছর, অনেক লম্বা কাহিনী। রাসূলে পাকের আম্মাজান আব্বাজান ইন্তেকাল করেছিলেন কিভাবে হয়তো শুনেছেন। তারপরে আব্দুল মুতাল্লিবের কাছে রাসূলে পাক ছিলেন, সেখান থেকে আমি কিছুটা দূরে গিয়ে নিয়ে যাব। যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান ইন্তেকাল করলেন, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন অঝর নয়নে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। মক্কার সরজমিনে আব্দুল মুতাল্লিবের কাছে নবী মুস্তাফা যখন আসলেন, দাদাজানকে জড়িয়ে জড়িয়ে কান্না করে, দাদাজান আমার আব্বা চলে গেল, মা চলে গেল, হে আমার বাবা না। আমার নবী মুস্তাফা আব্দুল মুতাল্লিবের সঙ্গে থাকতে আরম্ভ করে দিলে। দিনের পরে দিন চলে যায়, রাতের পরে রাত চলে যায়, অনেক লম্বা ঘটনা। হযরতে আব্দুল মুতাল্লিবের যখন ইন্তেকালের সময় হয়ে গেল, 10 জন বেটাকে ডাকার পরে বলে, বেটারা রে, তোমরা আমার কাছে এসো, তোমাদের সঙ্গে আমার কথা আছে। 10 জন বেটাকে নিয়ে আব্দুল মুতাল্লিব বাবার সামনে বসলেন, বলে, বেটারা রে, আমার এতিম মুহাম্মদকে তোমাদের মধ্যে আমি রেখে যেতে চাই, কারণ আমি আব্দুল মুতাল্লিব না জানি কখন দুনিয়া ছেড়ে আমি চলে যাব। আব্দুল মুতাল্লিবের একজন সন্তান হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার মুহাম্মদকে নিজের কাছে রাখতে লাগলেন। দিনের পরে দিন চলে যায়, অনেক বাবা লম্বা ঘটনা বলতেছি। নবী মুস্তাফা যখন কিছুদিন পরে তিনার দাদা আব্দুল মুতাল্লিব যেন ইন্তেকাল করে গেলেন, নবী আমার বাড়িতে রয়, চাচার বাড়িতে বাবা রয় গো। নবী আমার খেলাধুলা করার জন্য ময়দানের মাঝে যায়, কিন্তু নবী তো আমার খেলে না রে যুবক। নবী মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাধুলা দেখতেছেন। যখন সন্ধ্যা লেগে গেল, দেখে সমস্ত আব্বা জান এসে সন্তানকে চুমো দিয়া বুকের মধ্যে নিয়ে বাড়ির মধ্যে যায়। নবী আমার অঝর নয়নে কান্না করে, চাচি আম্মা যা, ও চাচি আম্মা যা, আপনার কাছে আমি একটি জিনিস চাইবো গো চাচি আম্মা জান। নবী আমার অঝর নয়নে কান্না করতেছেন। চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, বলো রে বেটা, তুমি আমার কাছে যা চাইবারে বেটা, আমি ফাতেমা বিনতে আসাদ তোমাকে আমি সেটাই দিব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও চাচি আম্মা যা, দুনিয়া ছেড়ে আমার বাবা চলে গেল গো চাচি আম্মা যা, আমার বাবাকে আমি দেখতে পেলাম না গো চাচি আম্মা জান। কিছুদিন পরে আমার মা চলে গেল গো চাচি আম্মা জান। আমি যখন ময়দানে খেলা দেখার জন্য গেলাম, দেখলাম সমস্ত সন্তানের বাবা মা চুমু দিয়া তাকে বুকে লইয়া আদর করতে করতে বাড়ি নিয়ে যায়। ও চাচি আম্মা জান, আমার বাবার কথা মনে পড়ে যায় গো চাচি আম্মা জান। ও চাচি আম্মা জান, আজ থেকে আমি আপনাকে মা বলে ডাকবো গো, মা জননী আমার। চাচি আম্মা বলে, বেটা আমি তো তোমার মায়ের মতো, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আজ থেকে তুমি আমাকে যেন মা বলে ডাকবি। একটু জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ। নবী আমার নবী রাহমাতাল লিল আলামিন। অনেক লম্বা ঘটনা হন্না দিন শোনাবো, টাইম খুব স্বল্প সময়। রাসূল পাককে ভালোবাসবেন, মহব্বত করবেন, কারণ নবী ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই।
যে রাহমাতাল লিল আলামিন সারাটা জীবন আমাদের জন্য কাঁদলেন, নবী মুস্তাফা এখনো মদিনাতে কান্না করতেছেন। নবী তো নবী, নবীর কোনো তুলনা হয় না। অন্যান্য নবীর জামানাতে কোনো বান্দা গুনাহ করলে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিত। তখন বাবা আমার নবী মুস্তাফা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকতে আরম্ভ করে দিলেন। বাচ্চা মানুষ তো 10 বছরের সন্তান। চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশে যাবে ব্যবসা করার জন্য। নবী আমার বলে, চাচা যাও, এত সুন্দর সাজগোজ করে ব্যাগ গোছাইয়া আপনি কোথায় যাবেন গো চাচা যান? চাচা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ, ওরে বেটা আমার শাম দেশে রওনা করব। বলে কেন? বলে শাম দেশে রওনা দিব গো চাচা যান। লাইটম্যান, তুমি যেখানে থাকো সাইকেল গ্যারেজে একটা লাইট দিয়ে দাও। আর যাকে দায়িত্ব দেওয়া আছে ডেলিগেটের, খিচুড়ি ডেলিগেটের, তুমি টিকিট নিয়ে চলে যাও প্যান্ডেলে। নবী মুস্তাফা চাচার কাছে বাইনা করিতেছে, চাচা জান আমি আপনার সঙ্গে ব্যবসাতে শাম দেশে যাব। নবীর বয়স 10 বছর। চাচা আবু তালিব ডাক দিয়ে বলতেছে, বেটা মুহাম্মদ, তুমি হলে ছোট মানুষ, অত দূরে তুমি হাঁটতে পারবে না। কিন্তু আমার নবী মুস্তাফা বলে, চাচা যান, আপনি আমাকে নিয়ে চলুন, আমি আপনার সঙ্গে যেতে চাই। এবার বাবা ফাতেমা বিনতে আসাদকে বলে, ও আমার বিবি, তুমি মুহাম্মদকে সুন্দর করে সাজিয়ে দাও, তাকে শাম দেশে নিয়ে যাব। নবী মুস্তাফা চলতেছেন বাবা, শাম দেশে রওনা দিয়েছে। চাচা আবু তালিবের সঙ্গে রওনা দিয়েছেন, চলে যাচ্ছে শাম দেশে রে বাবা। নবী মুস্তাফা যেতে 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 আমার নবী মুস্তাফাকে সাওয়ারের উপর রেখেছেন, নবীকে আমার উটের উপরে রেখেছেন। আর আবু তালিব কাফেলার সর্দার আবু তালিব নিচে নিচে হেঁটে যায়। একজন ডাক দিয়ে বলে, সর্দার আপনি কেন নিচে হেঁটে যান আর মুহাম্মদকে কেন উটের উপরে রেখেছেন? এটা আমাদের কাছে ভালো লাগে না, ভালো লাগে না। চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, এ আমার কাফেলার মানুষ শোনে না, যিনি আজকে এই উপরে উটের উপরে বসে আছে গো, তিনি আর কেউ নাই। তিনার বাবা নাই দুনিয়ার জমিনে, তিনার মা নাই দুনিয়ার জমিনে, তিনার দাদু নাই দুনিয়ার জমিনে। আর নবী মুস্তাফার মাথার উপরে মেঘে এসে ছায়া করে। বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি। নবী মুস্তাফা চলে যাচ্ছে বাবা উটের উপরে চড়ে। সামনে একটা জঙ্গল আছে, জঙ্গলে বাবা যখন নবী মুস্তাফা পৌঁছে গেল গো, জঙ্গলের এক সারি বাঘ নবীজির খুশবুতে সামনে চলে এসেছে। কাফেলার মানুষ বাবা থরথর করে হালতে লেগেছেন। আর আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মুহাম্মদকে চাদর দিয়ে এইভাবে ঢেকে নিয়েছে। কেন ঢাকলেন জানেন? কারণ নবী মুস্তাফার জানে কোনো ক্ষতি না হয়। এই রকম ভাবে চাদর দিয়ে যখন ঘিরে নিল গো, নবী মুস্তাফার কদম মুবারক দেখা যায়। বাঘ এসে চুমু দেয় আর সায় লাইন হয়ে দাঁড়িয়ে যায়। বাঘ এসে চুমু দেয়, লাইন হয়ে দাঁড়ায়। চাচা আবু তালিব বলে, ব্যাপারটা বুঝতে পারলাম না, এ বাঘ তুমি কেন নবীর কদম বসি করো? আল্লাহর কাছে বাঘ ডাকে, রব্বুল আলামিন আজকে আপনি আমার জবানটা খুলে দিন, আমি নবী মুস্তাফার কিছু তারিফ করতে চাই। বাঘের জবানটা আমার আল্লাহ খুলে দিল রে যুবক। বাঘ ডাক দিয়ে বলতেছে, আবু তালিব শুনে নাও, ইনি আর কেউ নাই, ইনি হলেন নবীদের নবী, ইনি হলেন জান্নাতের নবী, ইনি হলেন জিন্দা নবী, ইনি হলেন সবার কমান্ডার, ইনি হলেন জান্নাতের সরদার। হে আবু তালিব, ইনি হলেন আখেরি জামানার নবী গো। এই কারণে আমরা পশুরা মিলে আমার নবীজির কদম বসি করি। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
যাই হোক সামদেশে গেলেন, সামদেশে যখন পৌঁছালেন একটা কৃপণ মানুষ, বুঝতে পারলেন কোনো টাকা পয়সা খরচা করে না, এরকম থাকে বা, কিন্তু যাকে দেয় ভালো করে দেয়। তো যখন নবী মুস্তাফার এত নুরানি চেহারা নিয়ে সেই সামদেশে যাওয়ার আগে একটা কিতাবের মধ্যে দেখলাম, খেয়াল আসছে না, ওখানে গিয়ে সেই গ্রামটার মধ্যে রেস্ট নিলেন। তো সেই কাফেলার কৃপণ মানুষ দেখলেন যে নবীর নূরের এত সুন্দর চেহারা, উটের উপর বসে আছে, মাথার উপরে মেঘের ছায়া করে। তো সেই কাফেলার ব্যক্তিকে দাওয়াত দিলেন কৃপণ মানুষ, যে তাদেরকে আমি খেতে দেবো, নিয়ে আসো। তো তার যে চেহারাটা আছে, ও বলছে, স্যার আমি বুঝতে পারলাম না যে আপনি তো এত কিপটে মানুষ, তো এত মানুষকে আপনি খাওয়াবেন, আমাদের কিন্তু ঠিক করে খেতে দেন না। বলে, ও তোমাকে ভাবতে হবে না, তোমাকে যা বলেছি তাই করো। তখন কাফেলার মানুষকে দাওয়াত করেছেন, নবী মুস্তাফাকে রেখে তারা ভিতরে খেতে গিয়েছেন। আর সেই কৃপণ রাহিব বাবা আবু তালিবকে বলতেছে যে আমি তো আপনাদেরকে দাওয়াত করলাম অত সুন্দর মুহাম্মাদকে দেখার জন্য, আমার কাছে পাওয়ার জন্য, তাকে নিয়ে আসুন, নাহলে খেতে দেবো না। নবী মুস্তাফাকে আনলেন, লম্বা ঘটনা। নবী মুস্তাফাকে আনার পরে বলে, পার্সোনাল কিছু কথা বলতে চাই। নবীজির আমার 10 বছর, তখন একটা ঘরে নিয়ে গেলেন এবং আশেপাশে ঘুরতেছেন নবীর পাশে, কিন্তু রাহমাতাল লিল আলামিন গায়েবের সংবাদ দেনে ওয়ালা নবী আমার বুঝতে পেরে গেছে, তো মোহরে নবুয়তে চুমু দেওয়ার জন্যই করছে। মোহরে নবুয়তটা কি? যেমন ঈসা আলাইহিস সালামের কাছে একটি লাঠি ছিল, মুসা আলাইহিস সালামের কাছে একটি লাঠি ছিল, ঈসা নবীর কাছে একটা আঙ্গুটি ছিল, তেমন রাসূলে পাকের পিঠ মুবারাকাতে আল্লাহর একটা মোহরে নবুয়ত লাগানো ছিল, যেটা চুমু দিলে জান্নাতের সে টিকিট পেয়ে যায়। সেই রাহিব সে চুমু দিল, সে সঙ্গে সঙ্গে জান্নাতি হলো, বলুন সুবহানাল্লাহ। সে বলে, আমি তাওরাতের পণ্ডিত, আমি পড়েছি যে নবী মুস্তাফা যিনি হবে তার পিঠে মোবারকাতে মোহরে নবুয়ত লাগানো থাকবে। সেই রাহিব বলে, আবু তালিব আপনাকে শাম দেশে যেতে হবে না, আপনি আবার ঘুরে মক্কাতে যান। মক্কার পর অনেক লম্বা ঘটনা, ইনশাআল্লাহ অন্যদিন শোনাবো। রাসূলে পাকের উপর মহব্বত করবেন, বেশি বেশি দুরূদ পড়বেন, কারণ মদিনাতে যাবেন হজ করার জন্য। হজ কবুল হবে কিনা ঠিক নাই, কিন্তু নবী যদি দিলের মধ্যে থাকে, স্বপ্নে যুগে চলে আসবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।